পিছনে চলো। আচ্ছা এটা দেখো, ছোটবেলা কে এটা নিয়ে টানাটানি খেলতে, আমাদের গাড়ি ছিল ছোটবেলা। এই এখন পেছন থেকে কাটবো। এবারে আমাদের পেছনের বাগানে এখানে আছে ধনে, আর এই যে মূলো মাঝে মাঝে। এভাবে আগাগুলো কেটে দিলে আবার সুন্দর করে দেবে, মানে আরো বাড়বে। এই যে শাকগুলো দেখেছি, এর আগে দুবার কেটেছি, দেখো এটা হচ্ছে 3 নম্বর। এই হচ্ছে বন্ধুরা আজকে অনেক দিন পর একটা মানে রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতেই প্রথম দেখেছি, আমার মামা বাড়িতে, তারপর আমার মা বানাতো। এটা হচ্ছে আমার মার খুবই প্রিয় একটা শাক, আলু শাক। আজকে বানাবো হচ্ছে আলু শাক, বাড়ির টাটকা টাটকা, বাগানের, বাড়ি না মানে এটা বাগানের টাটকা টাটকা আলু শাক। খুবই সাধারণ রান্না। আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ, তো আমি নিরামিষ ভাবেই বানাবো। তো আলু কাটা হয়ে গেছে এভাবে ছোট ছোট করে। আলু শাকে আবার আলু একটু দিতে হবে, খুব বেশি না, অল্প। আর এই যে বেগুন ছোট ছোট করে, আর এই যে শিম পাতলা পাতলা ছোট ছোট করে, আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এই যে ওটা একদম নরম হয়ে গেছে। আলু শাকের নিজস্ব একটা গন্ধ, সুগন্ধ আছে, নিজস্ব একটা স্বাদ আছে। তো এখানে আজকে নিরামিষ, আগে বললাম তোমাদের, তো রসুন দিনই, রসুন দিয়ে বানালেও খেতে পারবে, তবে রসুনের গন্ধে এই শাকের গন্ধটা ঢেকে যাবে। তো নিরামিষে বানানোটা আমার মনে হয় বেশি ভালো হবে। আমরা দুরকম ভাবেই বানাই, নিরামিষ আমিষ দুটোতে। দারুণ, খেয়ে দেখো এইভাবে আলু শাক, খুব ভালো লাগবে। তো বহুদিন পরে আজকে একটা রেসিপি শেয়ার করলাম, যেটা মানে আমি আমাদের বাড়িতেই দেখেছি খেতে, এবং মামা বাড়ি এবং আমাদের বাড়িতে। আর অনেকে এখন যদি কাউকে বলি, এখন যদি কাউকে বলা হয় না যে আলু শাক খাওয়া যায়, বলে অবাক হয়ে যায়, বলে হ্যাঁ খাওয়া যায়। এই আর কি। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে।